অবিলম্বে আমরা 17 তারিখ পর্যন্ত একেবারে পরিষ্কার ভাষায় জানাই, সারা রাজ্য বলেছি কেউ বেতনের বিষয়ে কোনো বিলম্ব করে পাঠাবেন না। আমরা 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। 17 তারিখে সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং আছে। হিয়ারিং এর পরও যদি পরিষ্কার বার্তা আমাদের কাছে না আসে, 10 দিন অপেক্ষা করার পর আরো 2 দিন আমরা 2 দিন সময় পাবো। 20 তারিখের পর আবার এক্সটেনশন আমরা চাইছি, আবার এক্সটেনশন নিকাল সমাবেশ করতে চাইছি যে আপনি আমাদের এক্সটেনশন দিন, যাতে আমাদের স্যালারির সঙ্গে এদের স্যালারিও পাঠানো যায়। অবিলম্বে এই যারা আনটেন্টেড তাদের রেখে টেন্টেডদের বাতিল করুন, তাদের বাতিল স্যালারি পাঠানোর ব্যবস্থা করলেই যে আপনারা সঠিক জায়গা সেইটুকু জায়গা করতে পারলে কিন্তু তারা অ্যাটেন্ডেন্স দিতে পারে এবং সুপ্রিম কোর্টকে রিভিউ পিটিশনে সে বোঝানো যেতে পারে। সে বোঝানো এখনো হয়নি। এটা তো জানেন যে এটা যাতে ন্যাশনাল লেভেলে সব দিক থেকে আমরা জানাতে চাইছি, সেজন্যই আরো দিল্লিতে যাওয়া। আর আমরা 3 দিনের জন্যই চেয়েছিলাম আন্দোলনটা করার, কিন্তু পারমিশন পাইনি বলে 4 ঘন্টার জন্যই করা হচ্ছে যন্তর মন্তরে। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে হেডমাস্টার অ্যাসোসিয়েশন থেকে ASFHM সংগঠনের তরফ থেকে। ওনারা আমাদের সমর্থনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। ওনারা চান অবিলম্বে আমাদের মতো যোগ্য শিক্ষক শিক্ষিকারা যাতে স্কুলে পৌঁছাতে পারেন, কারণ আমরা এতদিন একটা পরিবারের মতো থেকেছি, স্কুল চালিয়েছি। আমরা কোনো দোষী না হয়েও আমরা যে শাস্তি পেয়েছি সেটা আমরা দেশের সমস্ত স্তরে পৌঁছে দেওয়ার জন্য, সমস্ত নাগরিককে কাছে এই কথা পৌঁছে দেওয়ার জন্য এবং নিজেদের জাস্টিস পাওয়ার জন্য আমরা দিল্লি যন্তর মন্তরের উদ্দেশ্যে আমরা রওনা হতে চলেছি। আমরা পরিষ্কার ভেবেছি, গতকালকে আমরা কলকাতার সুজাতা সদনে 5 শতাধিক প্রধান শিক্ষক শিক্ষিকা আমরা জড়ো হয়েছিল। সারাদিনের আলোচনা করেছি যে কি করে এখান থেকে বেরোনো যায়। আমরা আইনের পরামর্শও নিয়েছি। আমরা যেহেতু ডিডিও নই, আমরা অ্যাপয়েন্টিং অথরিটি নই, আমরা কেবলমাত্র ক্লারিক্যাল জবটা করে থাকি। সেই জবটা আমরা 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, কারণ আমাদের সহসাথী যারা একসময় স্কুলে একসঙ্গে 6 বছর ধরে বেতন শেয়ার করেছে, তাদের বেতনটাও যাতে সঙ্গে যেতে পারে, সেজন্য সুপ্রিম কোর্টে যে রিভিউর জন্য আবেদন মধ্যশিক্ষা পর্ষদ করেছে, সেই আবেদনের দিকে লক্ষ্য রাখছি। 20 তারিখ পর্যন্ত যাতে ভরা যায় স্যালারি রিকুইজিশনটা, সে অপেক্ষা করে আছি। যদি তারপরেও শিক্ষা দপ্তরের কাছ থেকে কিংবা মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে ডিআইদের পক্ষ থেকে কোনো রকমের কোনো অবস্থান না জানতে পারি, আমরা তাদের বেতন সহ পাঠিয়ে দেব এবং ডিসিশন নিতে বলবো ডিডিও হিসাবে ডিআই সাহেব। আমাদের প্রধান শিক্ষকদের একটা সংগঠন আছে, সেই সংগঠনের নাম হচ্ছে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস, ASFHM। আমরা গতকাল আমাদের একটা বর্ধিত মিটিং ছিল, সেখানে প্রায় 500 জন প্রধান শিক্ষক আমরা মিলিত হয়েছিলাম। এদের পাশে দাঁড়ানো, এদের পাশে দাঁড়িয়ে আমরা কথাটা বলা যে যারা সত্যি এই যে যোগ্য অযোগ্য প্রশ্নগুলো আসছে, যদি সরকার এটা বাছাই করে এদেরকে বিদ্যালয়ের অঙ্গনে আবার পাঠিয়ে দিতে পারে, তাহলে বিদ্যালয়ে একটু শ্বাস পাবে ছাত্রছাত্রীরা, আমরাও একটু স্বস্তি পাবো। এটাই এদের কাছে এসে বলেছি যে আপনারা আরও আপনাদের আন্দোলনটাকে আরও মজবুত করুন। দরকার হলে কেন্দ্রীয় স্তরে আপনারা গিয়ে আন্দোলন করুন, সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করুন, সমস্ত যা যা কাজ অ্যাডভোকেটের সঙ্গে কথা বলুন, আমরা আপনাদের পাশে আছি, এই বার্তা দিচ্ছি।